শুরুতেই কিছু অপশব্দ ব্যবহার করব। কানে আঙুল দেওয়ার দরকার নেই, কারণ এই শব্দ বা বিশেষণগুলো আমার নয়। এগুলো বলেছেন দেশের মাননীয় নেতা মন্ত্রীরা। তারা কোন দলের তা বলার জন্য অবশ্য কোনো প্রাইজ নেই। কাদের বলেছেন তাও সবাই জানেন। তবু কারা বলেছেন, কতবার বলেছেন, কাদের বলেছেন, তার স্কোর কার্ডটি আপনাদের সামনে পেশ করব। প্রথমে শব্দগুলো বলে নিই। উই পোকা, পরজীবী, পোকামাকড়, শুয়োর, পাগলা কুকুর, সাপের বাচ্চা, সবুজ সাপ, রক্তপিপাসু জন্তু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার কিছু সংখ্যা বলবো, মানে এটাকে আপনি একটি স্কোর বোর্ডও বলতে পারেন, অপশব্দের স্কোর বোর্ড। আর এতে সবার উপরে আছেন উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি 2025 সালে মোট 71 বার অপশব্দ বলেছেন। আন্তর্জাতিক হিন্দু পরিষদের প্রধান প্রবীণ তোগাড়িয়া 46 বার বলেছেন। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় 35, মহারাষ্ট্রের বিজেপি নেতা এবং মন্ত্রী নীতিশ রাणे 28 বার, ভারতের স্বরাষ্ট্র একটু পেছনে, তার স্কোর 27, আর তার ঠিক পেছনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার স্কোর 22। তালিকার লম্বা করে লাভ নেই, এরকম আরও আছেন। আর কাদের এরকম অপশব্দ বলেছেন এইসব মহাপুরুষরা? দেশ জুড়ে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের। 2025 সালে এরকম মোট 1318টি ঘৃণা ভাষণ নথিভুক্ত করা হয়েছে। আর এটা করেছে সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের ইন্ডিয়া হেট ল্যাব। তাদের বার্ষিক প্রতিবেদনে এর উল্লেখ করা হয়েছে। এই বিষাক্ত ভাষণগুলির ফল কতটা বিষময় করে ছেড়েছে এদেশের চিরকালীন ধর্মনিরপেক্ষ পরিবেশ, তা আমরা রোজই টের পাচ্ছি। কিন্তু তার চেয়ে উদ্বেগের বিষয় কিন্তু আরও আছে। সেটা হলো এই ভাষণের বৃদ্ধির হার, যা দেখলে আঁতকে উঠতে হবে। 2024 সালের তুলনায় এমন বিষাক্ত ভাষণ মোট 13% বেড়েছে। কিন্তু 2023 সালের তুলনায় তা কত বেড়েছে শুনবেন? 97%। মাত্র 3 বছরের এই বৃদ্ধি যদি আগামী দিনে চলতে থাকে, তাহলে কয়েক বছর পরে কি অবস্থা তৈরি হবে তা অনুমান করতে গেলেও ভয় হচ্ছে।